আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাবো সেটা হলো আপনারা ভার্বের শেষে কোথায় ডি দেবেন, কোথায় ইডি দেবেন। এই ধরনের অনেকে কনফিউজড হয়ে যায়। কোনো জায়গায় অনেকে বলে স্যার ইডি হয়, কোথাও অনলি ডি হয়, এটা কেন? সো এই ধরনের সমস্ত কনফিউশন দূর করার জন্য আমি শাফিন আহমেদ আজকে আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। সো আমার এই বইটা যাদের কাছে আছে, সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আপনাদের কাছে যে আমার বইটা পৌঁছে যাচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে। বইটা খোলেন, কেন দেখা গেল অনেক সময় ইউটিউব ভিডিও দেখে আমরা কনফিউজড হয়ে যাই, অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু বইটা হাতে থাকার কারণে অনেকে দেখা গেল ভিডিওটা দেখার পর আপনি স্টাডি করতে পারছেন। সো আমি এক্স্যাক্টলি বই থেকে করাবো। সো পেজ নাম্বার 90-এ যান, 90-এ গেলে দেখতে পারবেন 413 মানে 413 নম্বরের স্ট্রাকচারটা। ইট ইজ আ ভার্ব এন্ডস ইন ওয়াই, নিড টু ইউজ ডি। কোনো ভার্ব যদি ই দিয়ে শেষ হয় তাহলে আপনি শুধু ডি অ্যাড করবেন। যেমন দেখেন লাইক, LIKE, ই দিয়ে শেষ হয়েছে, তাহলে লাইকড, শুধু ডি দেবেন। আরেকটা এক্সাম্পল দেখেন ইউজ, USE, তাহলে ই দিয়ে শেষ হয়েছে, তাহলে ইউজড। তারপর দেখেন কেয়ার, CARE, কেয়ার্ড, তাহলে আই লাইক, আই লাইকড, I use, I used, I care, I cared. Okay, if the verb is finished with vowel and consonant, then the consonant will be double. কোনো ভার্ব যদি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। যেমন স্টপ, STOP, তাহলে দেখেন ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, তাহলে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, তাহলে ওটা কিন্তু ভাওয়েল, তারপর কনসোনেন্টটা পি, তাহলে কনসোনেন্টটা কিন্তু ডাবল হয়ে যাবে পরের কনসোনেন্টটা। তাহলে স্টপ পাস্ট টেন্সটা হবে STOPPED, তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে বলেছিলাম, তো সত্যি কিন্তু ডাবল হয়েছে। তাহলে আই স্টপড, তাহলে পাস্ট টেন্স আপনার স্পেলিং ভুল হবে না। নেক্সট আরেকটা দেখেন প্ল্যান, দেখেন ভার্বটা কিন্তু ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে, তাহলে PLA, এই যে দেখেন ভাওয়েল অ্যান্ডটা কিন্তু কনসোনেন্ট। তাহলে কোনো ভার্ব যদি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, তাহলে PLAN, আবার একটা অ্যান হবে, যে কনসোনেন্টটা ডাবল হয়ে গেল, NED, তাহলে প্ল্যান্ট। রব, ROB, রব মানে কি ডাকাতি করা, তো রবের পাস্ট টেন্স কী হবে? ROBED দিব না, কারণ আমি তার আগে একটা ভাওয়েল আছে ও, তারপর ROB, তাহলে কনসোনেন্ট ডাবল হওয়ার কথা, তাহলে ROBBED, রবড। তাহলে আপনি বুঝতে পারলেন যে সবসময় ডি অ্যাড করা যাবে না, কোনো সময় কনসোনেন্টকে ডাবল অ্যাড করতে হবে। তার এক্সাম্পলগুলো আপনি অবশ্যই বুঝতে পারলেন, স্টপড, প্ল্যান্ট, রবড। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখেন, দ্য কনসোনেন্ট উইল নট বি ডাবল। আবার কিন্তু কনসোনেন্ট কিন্তু সবসময় ডাবল হবে না, এটার একটা রিজন আছে, সেটা আপনি বই থেকে ভালো করে পড়লেও স্টাডি করতে পারবেন। ইফ দেয়ার ইজ অনলি ওয়াই অর ডাব্লিউ, যদি কোনো ভার্বের শেষে যদি ওয়াই আর ডাব্লিউ থাকে তাহলে পাস্ট টেন্স করার সময় কনসোনেন্ট ডাবল হবে না। যেমন দেখেন প্লে, আমি আগেই বলেছিলাম যে কনসোনেন্ট থাকলে কিন্তু আপনার ডাবল হয়ে যাবে, ভাওয়েল থাকলে, যে PLAY, এই যে ভাওয়েল এ আছে তার মানে ডাবল ওয়াই হবে না। কেন? যদি ভার্ব ওয়াই দিয়ে শেষ হয় তাহলে আপনি ডাবল ইউজ করবেন না, মানে ডাবল কনসোনেন্ট ইউজ করবেন না। তাহলে PLAY, প্লে, প্লেট, PLAYED, শুধু ইডি অ্যাড হবে। ক্লিয়ার? সো প্লে, প্লেট। শো, SHOW, তাহলে কিছু ভার্ব, আমি আবার বলছি, দ্য কনসোনেন্ট উইল নট বি ডাবল, কনসোনেন্ট কিন্তু ডাবল হবে না। ইফ দেয়ার ইজ, যদি কোনো ভার্ব ওয়াই অথবা ডাব্লিউ দিয়ে শেষ হয় তাহলে কিন্তু কনসোনেন্ট ডাবল হবে না। যেমন দেখেন শো, SHOW, দেখেন ডাব্লিউ দিয়ে শেষ হয়েছে ভার্বটা, তাহলে পাস্ট টেন্সে কী হবে? শোড, SHOWED, তাহলে SHOWED হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট আবার বলছি প্লে, প্লেট, কারণ ওয়াই দিয়ে শেষ হয়েছে। শো, ডাব্লু দিয়ে শেষ, তাহলে কি শোড, শুধু ইডি ইউজ করবেন। তাহলে কোনো ভার্বের শেষে যদি আপনি ওয়াই বা ডাব্লু দেখেন তাহলে আপনি পাস্ট টেন্স করার সময় শুধু ইডি ইউজ করবেন। আচ্ছা, আরেকটা দেখেন ভার্ব এন্ডস ইন এ কনসোনেন্ট ওয়াই, তাহলে ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয় তাহলে পাস্ট টেন্স করার সময় IED ইউজ করবেন। আবার বলছি ভার্ব যদি শুধু ওয়াই দিয়ে শেষ হয় তাহলে পাস্ট টেন্স করার সময় আপনি IED ইউজ করবেন। যেমন ট্রাই, ট্রাইড, TRY, দেখেন কনসোনেন্টে শেষ হয়েছে, ট্রাইড। ক্যারি, ক্যারিড, CARRIED, ওয়াই উঠে IED হবে, ক্যারিড পাস্ট টেন্স। ক্লিয়ার? কারণ এখানে দেখেন ট্রাই, TRY, দুইটাই কিন্তু দেখেন ওয়াইয়ের আগে কিন্তু দুইটাই কনসোনেন্ট, সেই জন্য IED, ওয়াই উঠে IED ইউজ হবে। ট্রাই, ট্রাইড, ক্যারি, ক্যারিড। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনারা যারা পাস্ট টেন্সে কোথায় স্যার IED দিব, কোথায় অনলি ডি দিব, কোথায় ইডি দিব, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আমি ওই ব্যাপারটা আপনাদেরকে হয়তো ক্লিয়ার করতে পারলাম। আর অফকোর্স সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা অনেক বেশি আপনার ফেসবুকে শেয়ার করবেন। আপনি যেমন আমি ইউটিউব দেখে উপকৃত হচ্ছেন,
আপনার দায়িত্ব 1 থেকে 200 মানুষকে এই চ্যানেলটা দিয়ে দেওয়া, তারা যেন উপকৃত হয়। আর অবশ্যই যারাই ভিডিও দেখবেন, আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হলো আপনারা আমার এই বইটা দেখে আপনি ক্লাসগুলো করতে পারছেন। শুধু ভিডিও দেখে যদি আপনি কিছু নাও বোঝেন, আপনি যদি বইয়ের সাথে মিলিয়ে ভিডিওটা দেখতে হবে, নইলে আপনি আমার এই ক্লাসের কিছুই হয়তো ঠিক মতন বুঝতে পারবেন না। অ্যান্ড ইনশাআল্লাহ ঘরে বসে আপনি ইংলিশ শিখতে পারবেন, কোনো কোচিংয়ে যেতে হবে না। আপনি আজীবনের জন্য আমি শাফিন আহমেদ আপনাদের স্পোকেন, IELTS এবং যত ইংরেজি লেসন আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব। আর বি কাইন্ড অ্যান্ড হেল্প পিপল অল ইউর লাইফ। আসসালামু আলাইকুম। 0161 551 5511 এই নাম্বার এখনই কল করেন টু অর্ডার মাই বুকস। বাই বাই।